বড় ভাই বাসা আমরা কষ্ট দেখিয়া এই যে মাঠো কাজ টাজ করতেছি আমরা লাগে ঠান্ডা আনছে। বড় ভাই বাসা নতুন বিয়ে করছে, আপনারা দোয়া করেন যাতে একটা বাসারে পোলা সন্তান আল্লাহ দেয়। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে অবগত আছেন যে আমরা প্রায় সময় আমাদের এলাকার বাইরে যাই আমরা ফুটবল খেলি, ঠিক আছে। তো অনেকে আমার ভিডিওতে কমেন্টস করছিলেন যে ভাই আপনার সাথে খেলা রাখতে চাই। তো আমাদের যে কালিয়াকুড়ি যে কান্দার যে মাঠটা আছে ফুটবল খেলার মাঠ, এই মাঠটা এখন ক্লিয়ার হয়েছে। মানে যে জমিগুলো আছে ওই বড় সিজন যেটা কয়, মানে ক্ষেত যেগুলো আছে সবগুলো লাগানো শেষ। তো এখন যে জ্বালা মানে ক্ষেতগুলো আছে এগুলো সব উঠানো শেষ। তো মাঠটা এখন প্রায় ক্লিয়ার। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের যেই বড় ভাই ছোট ভাইরা আছে সবাই বাঁশ কাটতেছে। তো এলাকার এক বড় ভাইয়ের যার আর কি, তো ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি একটা বাঁশ কাটার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন যে কাটতেছে, আরো কয়েকটা বাঁশ কাটা আছে। তো এখন যে মাঠের মধ্যে এগুলা বার দিব আর কি, যেটা বার বলে যে গল্লির বার। তো সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এদিকে তো বন্ধুরে লাগাই দিছি বাঁশ কাটার জন্য। তো দেখতে পাচ্ছেন যে লেংডি না দিয়া বন্ধু বাঁশ কাটতেছে, আর এদিকে আমরা সবাই অপেক্ষা করতেছি বাঁশটার জন্য। আর প্রায় বাঁশ কাটা শেষ, সাথে আছে আরো অনেক ছোট ভাই। তো আজকে মূলত কি করবো যে গলির যে বারগুলো আছে এই বারগুলা মানে লাগানো শেষ করবো, লাগাই শেষ করবো আর কি। আর বিকালে যদি আল্লাহ বাঁচায় মাঠ যদি ঠিক করতে পারি তাহলে সবাই একসাথে ফুটবল খেলবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমার সাথে আছে আমার বন্ধু, আর যে আমাদের কান্দের মধ্যে একটা বাঁশ আছে। তো এই বাঁশটা নিয়ে আমরা মাঠের মধ্যে যাইতেছি। তো আসলে তাড়াতাড়ি করে যে বারগুলো আছে গলির বারগুলো গাইরা দিতে হইব, কারণ আজকে বিকালবেলা আমরা সবাই একসাথে ফুটবল খেলবো। আর আসলে খুবই এক্সাইটেড এলাকার যে পোলাবাইন আছে, কারণ দীর্ঘদিন পর প্রায় 1 বছর পরে আবার সবাই একসাথে ফুটবল খেলবো। বুঝতে পারতেছেন যে বিষয়টা। আর দেখতে পাচ্ছেন যে বাঁশ নিয়ে যাইতেছি মাঠের মধ্যে। আসলে আমরা খেলবো তো এগুলার মাঠে যে কার্যক্রম গুলো আছে এগুলো তো আমাদেরকেই করতে হইব, ঠিক না? ভিডিওতে আগেও বলছিলাম যে যারা যারা আমাদের সাথে ফুটবল খেলতে চান ভিডিওতে কমেন্টস করছিলেন, তাদের সবার সাথে ফুটবল খেলবো ইনশাআল্লাহ। দৌড়ায় চলে আসছি আমাদের যেই ফুটবল খেলার মাঠ আছে ফুটবল খেলার মাঠের মধ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠটা আসলে কিরকম এটা আপনারা কমেন্ট করে জানাইবেন, আর খেলার উপযোগী কিনা। তো অল্প কিছুক্ষণের মধ্যে যে আমাদের যে মাঠের যে কার্যক্রম আছে এগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর আজকে বিকেলে ফুটবল খেলবো সবাই একসাথে। এটা হচ্ছে আমাদের সেই মাঠ, ফুটবল খেলার মাঠ। ফুটবলও খেলি, ক্রিকেটও খেলি, আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। তো গত 15-20 দিন আগে হইব যে রানিং এ 1.5 মাস যাবত যে বৃষ্টি ছিল। তো ইদানিং দেখতেছি যে সপ্তাহখানেক ধরে প্রচুর রোদ, মানে এত রোদ আসলে বলার মতো না। তো এই যে গ্রামের যত ছেলেপেলে আছে সবারই নিয়ে আসছি যে যে বারগুলা গাড়ার জন্য। তো এক একটা পোলামাই দেখেন এই যে গাইমা ভিজা শেষ। এই যে আমার বন্ধু শাড়ির কি অবস্থা, একবারে ভিজা গেছে, ঠিক আছে। আর এই যে আরেক বড় ভাই দীর্ঘক্ষণ যাবত এই যে ইয়া করতেছে, যে বাঁশের যে ইয়াগুলো আছে এগুলো ছাড়াইতেছে, প্রচুর গরম। আমার আমার বন্ধু বলে কি বলবো, এই ভিডিওর মাঝে আপনারা অনেক কমেন্ট করবেন যে ইনকাম ড্রাইভ এই ভিডিওতে একটা শার্ট কিনাম, যেমন গরমের মাঝে শার্ট নষ্ট হয়ে গেছে গা, বুঝছেন। প্রচুর পরিমাণে শেয়ার দিবেন, ঠিক আছে। যারা যারা আমরার সাথে খেলতে চান অবশ্যই নিচে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ কস্তাগেরে, সবাইকে ধন্যবাদ। তো আমার বন্ধু কি বলছে আপনারা শুনতেই পারছেন যে যারা যারা আপনারা আমাদের সাথে ফুটবল খেলতে চান এবং আমাদের ভিডিওতে কমেন্টস করছিলেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। সবার সাথে ফুটবল খেলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে রোদের প্রচুর তাপ, ঠিক আছে, মানে একবারে অনেক খারাপ অবস্থা, প্রচুর রোদ। সো যে কারণে আর কি অনেক ক্লান্তি লাগতেছে। পোলাপাইন যারা আছে তারা কাজ করতেছে, আসলে ওরাও একবারে অবস্থা খারাপ গরমের মধ্যে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের বড় ভাই বাদশা, তো আমাদের কাজ করা দেখে আমাদের কষ্ট দেখে আর প্রচুর রোদ, তো বড় ভাই দৌড়ে গিয়া 7 আপ নিয়ে আসছে, ঠিক আছে। তো এই 7 আপটা খামু, আর খাওয়ার পরে সবাই মিলে আবার কাজ করতেছি, সবাই কাজ করবো, ঠিক আছে গাইস। তো বিসমিল্লাহ। বড় ভাই বাসা আমরা কষ্ট দেখিয়া এই যে মাঠো কাজ টাজ করতেছি আমরা লাগে ঠান্ডা আনছে। বড় ভাই বাসা নতুন বিয়ে করছে, আপনারা দোয়া করেন যাতে একটা বাসারে পোলা সন্তান আল্লাহ দেয়। আল্লাহ কবুল করো, আমিন আমিন। এই বললা খাইলাম বাসার ঠান্ডা। গাইস কি কমু, আমাদের যে ফুটবল খেলার মাঠটা আছে মাশাআল্লাহ অনেক বড়, ঠিক আছে। তো চারটা দিক দিয়া দাগ দিতে ভাই আসলে ভাই একবারে মানে গাম বাইরে যেতেছে, সোজা কথা যেটা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠের মধ্যে যে বার আছে গল্লির বার, এগুলা মানে পুরো কমপ্লিট কাজ। তো বিকাল থেকে ইনশাল্লাহ খেলা হইব, ঠিক আছে। আর যারা যারা আমাদের সাথে খেলতে চান, এটা আগেও আমি বলছি একবার,
তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে নক দিবেন, সবার সাথে খেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।